নবী শব্দের অর্থ হলো গায়েব জানলেওয়ালা। আমরা আগে অনেক জায়গায় শুনছি নিত্য নতুন বস্তু পয়দা কারণেওয়ালা। এখন গ্রন্থ পড়ে, আল্লাহর কিতাব পড়ে, কোরআন পড়ে, তাফসির পড়ে আমরা জানতে পারলাম নবী শব্দের অর্থ হলো গায়েব জানলেওয়ালা। আর নাবা থেকে হলো নবী, নাবা ধাতু হইতে হলো নবী। আর এটাকে মোহরের নবুয়াত বলা হয়, এটাকে তাকাসিন বলা হয়। তাকাসিনা, তাকাসিনা থেকে আসছে হলো নবুয়া। নবুয়াতের বাংলা হলো নবরত্ন ধন। নবরত্ন ধন থেকে আমরা চেষ্টা করব আমার প্রিয় নবীজির শানে, রসুল পাকের নামে যতটুকু সম্ভব আমি আমার হাবিবকে মন থেকে। আপনারা বসেন, সব মেয়েরা সব বসেন, আপনারা এই মায়েরা 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 উঠতেছে কে? এই আপনারা, হ্যাঁ ঠিক আছে। আমি আমার কথাগুলো একটু কান দিয়ে শুনতে হবে, আপনারা একটু মন দিয়ে শুনতে হবে, কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কথাগুলো শুনতে হলে একটু হ্যাঁ সুন্দর পরিবেশ দিয়ে বসবেন। এদিকে সেদিক যা হয় হোক, ওটা মালিক ভরসা। মালিক যা করে তা ভালোর নিকেই করে, আমি আগেই বলেছি। হ্যাঁ, রসুল পাক সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবীজি ওয়ামার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেদিন উনি 10টি হালিয়াতে ছিলেন, রসুল পাক নূর নবীজি 10টি হালিয়াতে ছিলেন। তার এক নাম্বার হলো আল্লাহর নূর, দুইয়মে হলো তওবা গাছের ফুল, তিয়মে ময়নার গলার হার, চৌটা সেতার নবী, পঞ্চমে ময়ূর, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পবিত্র নাসিকা মোবারকে, অষ্টমে আমেনার গর্ভে, নবমে আসলেন এই পৃথিবীতে মানুষের বেশে, দশমে 50 বছর, মতান্তর 51 বছর 2 মাস 26 দিন, দিবাগত রাত্রেই চলে যায় পবিত্র মেহেরাজ ভ্রমণে। মেহেরাজে যেয়ে আল্লাহর সাথে যখন উনি একাকার হয়ে গিয়েছিলেন, আমার প্রশ্নটা এই জায়গায়, মাখামাখি হয়েছিলেন, একাকার হয়ে গেছিলেন। রসুল পাক এটা আমার দয়াল নবী তার পবিত্র জবানে বলছে, আমি আর আমার প্রভু অর্থাৎ এই নিখিল বিশ্বের অধিপতি যখন আমরা দুজন মিলে একাকার হয়ে গিয়েছিলাম, ঠিক ওই সময়েই আমার আল্লাহ মাওলা আলীকে নিয়ে 3টি ওহী করেছিলেন। এইটা আমি জানতে চাই, এই 3টা ওহী কি? সেটা মাওলা আলীকে নিয়েই করেছিল, আর কাউকে নিয়ে নয়। এর বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আপনি 3টা ব্যাখ্যা দিবেন, এই 3টা ওহী কি 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 বিষয়ে বলেছিল মাওলা আলী। আর সূরা রাদের মধ্যে, রাত, সূরাতুল রাদের মধ্যে মাওলা আলীর বিষয়ে বলা আছে, সূরা আল ইমরানে আছে, সূরা মায়েদার মধ্যে আছে। সূরা মায়েদার মধ্যে আছে কি, এটা আপনি আমাকে জানাবেন, এই আলীর বিষয়ে। সূরা আল ইমরানে আছে কি, এটাও বলবেন। আর সূরা বাকারা, সূরা মায়েদা, আল ইমরান, সূরা রাত, এই 3টি তো বললাম, আরো বিশেষ বিশেষ সূরায় আছে। কিন্তু এই 3টা বিষয়ে মাওলা আলীকে নিয়ে কিছু আয়াত নাজিল হয়েছে। রসুল পাককে বলছে আপনি জানিয়ে দেন, আল্লাহ রসুলকে বলছে আপনি জানিয়ে দেন। তাহলে আল ইমরানে কি বলছে সেটা রসুলকে জানানোর জন্য বলছে। আর সূরা মায়েদার মধ্যে কি বলছে, এটা রসুলকে বলছে আপনি জানিয়ে দেন। আর সূরা রাদের মধ্যে বলছে আপনি জানিয়ে দেন, রসুল পাককে বলছে। এই জন্য আমার এই 2টা কথা, এই 3টা ওহী কি, আর এই 3টা সূরার মধ্যে মাওলা আলী বিষয়ে আরো আছে, এই 3টার কথাই আপনার কাছে। আর একটা কথা হলো মাওলা আলীর 7টা উপনাম আছে, ব্যাখ্যা করে দিবেন উপনামের ব্যাখ্যা কি। একটা হলো ওয়াজহুল্লাহ, একটা হলো ওয়াজুহু। এগুলা কিন্তু আমি নাম বলতেছি, এডি না, এডি ছাড়াও
আপনি সেই নামগুলা 7টা উপনাম আছে মাওলা আলী। এই 7টা উপনাম কি, কোন নামে অর্থই বা কি? এই পর্যন্ত আলোচনা। একটা গান আমার পালা থেকে করব, তারপরে চেষ্টা করব। তুমি দিও কৃপা বিন্দু, দিও কৃপা বিন্দু, করুণারি সিন্ধু, ভাবা পারের বন্ধু নবী হয়ো আখেরে গো। ভাবা পারের বন্ধু তুমি হয়ো আখেরে গো। ভাবা পারের বন্ধু তুমি হয়ো আখেরে নবী। আই রে আইরে নবী আমার কণ্ঠ নবী আইরে, আরে আইরে নবী আমার কণ্ঠ নবী। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। আয় অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকার সেই নূরে জলে ভাসিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। সেই নূরের জঙ্কার কুদরতি মাওলা, সেই নূরে ঝাড়ির কুদরতি মাওলা, সেই নূরে জঙ্কার কুদরতি মাওলা। সারা আলম তৈয়ার মুহাম্মদি নূরে গো। সারা আলম তৈয়ার মুহাম্মদি নূরে গো। সারা আলম তৈয়ার মুহাম্মদি নূরে নবী। আই রে আইরে নবী আমার কণ্ঠ পুরো নবী আইরে, আরে আইরে নবী আমার কণ্ঠ পুরো নবী আইরে। আপে আল্লাহ নিরঞ্জন, আপনার পাক জবান কুরআনটা বকশিশ করলো নবী রে। আপে আল্লাহ নিরঞ্জন, আপনার পাক জবান কুরআন বকশিশ করলেন দয়াল নবী রে। আপে আল্লাহ নিরঞ্জন, আপনার পাক জবান কুরআনটা বকশিশ করলো নবী রে। কুরআনের বর্ণন করিতে বিতরণ, কুরআনের বর্ণন করিতে বিতরণ, কুরআনের বর্ণন করিতে বিতরণ। আসিলেন নুরিতন মক্কা নগরে গো। আসিলেন নুরিতন মক্কা নগরে গো। আসিলেন নুরিতন মক্কা নগরে নবী। আই রে আইরে নবী আমার কণ্ঠ পুরো নবী আইরে, আরে আইরে নবী আমার কণ্ঠ পুরো নবী আইরে। সমস্ত কুল কায়নাতে নবী। আমার আল্লাহ মহান, তিনি বলেছেন যেখানে আমার নবী নাই সেখানে আমি আল্লাহর কোনো সৃষ্টি নাই। এই তামাম পৃথিবীতে আমার নবী, আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী। সূরা হাদীদের 3 নম্বর আয়াতে বলা আছে ওয়াল আওয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহেরু ওয়াল বাতিন। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী। বাতন মানে গোপন, জাহের মানে প্রকাশ, আওয়াল মানে প্রথম, আখের মানে শেষ। অর্থাৎ আদি অন্ত গোপন প্রকাশ সমস্ত জায়গায় আমার নবী। সেই নবী প্রেম, নবী হলো ইমানের পাথর। এই ইমানের পাথর আমার নবীর প্রতি হলো বেশি বেশি মহব্বত করতে হয়, সম্মান করতে হয়। কারণ আল্লাহ মানা নবী মানা নয়। আপনি যদি আল্লাহরে মানেন, নবীরে মানেন না, তাহলে আপনি ইমানদার নন।
আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলেই তার আল্লাহ মানা হয়। এই জন্য আমার প্রিয় নবীজি তিনি হলো ঈমানের পাথর। নবীর প্রতি যার মহব্বত বেশি, ভালোবাসা বেশি, শ্রদ্ধা ভক্তি বেশি, আদব বেশি, তার ঈমানের পাথরের ওজনটাও হবে বেশি। এই জন্য নবীর প্রতি সম্মান জানাতে হয়। সম্মান জানিয়ে আমরা উম্মতে মুহাম্মদ, সেই তো নবীর উম্মত, নবীর মতে যার মত। নবী গায়েব জানলেওয়ালা, এমন প্রিয় নবী হলো 18,000 মাখলুকাতের সাক্ষী স্বরূপ। ওমার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটি নাম আছে আমার হুজুর পাকের। হুজুর পাকের তো অনেক নাম আছে, 4,500 নাম আছে। তাফসিরে কাবিরে যান, যেটা আমাদের আব্দুর রশিদ সরকার তার পবিত্র বাণীর মধ্যে লিখেছেন। এক নাম হলো আবুল কাসেম, আরবিতে আবুকে বাবা বলা হয়। আর কাসেম হলো বন্টন কারনেওয়ালা। আমার রসুল পাক, আল্লাহ হলো সৃষ্টিকর্তা, রসুল পাক হলো বন্টন কারনেওয়ালা। সেই বন্টন কারনেওয়ালা আমার রসুল পাক, এতে কোনো সন্দেহ নাই। ওনার মতো সঠিক বন্টন কারনেওয়ালা এই পৃথিবীতে আর দ্বিতীয় জন নাই। তাই নবীর প্রতি সম্মান দিতে হয়। নবীর হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। নবীর হাতের কোরআন খালি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। নবীর হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। হইয়া যাবে রসাতল খণ্ডবে দিনের দল, হইয়া যাবে রসাতল খণ্ডবে দিনের দল, হইয়া যাবে রসাতল খণ্ডবে দিনের দল। হালিম বলে চঞ্চল হইবে আখেরে গো, হালিম বলে চঞ্চল হইবে আখেরে গো, হালিম বলে চঞ্চল হইবে আখেরে। নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে, আরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে, আইরে হুজুর আমার কণ্ঠপুরে নবীজি আইরে। ঠিক আছে বাবা, একটু সামনে, দয়ালদা একটু সামনে বসেন বাবা। আমি তো এখানে দাঁড়াতে পারতেছি না। আমার মুন্নাফ চাঁদের পবিত্র দরবারে শ্রদ্ধা রাখি। আমি আগেই বন্ধনায় নাম বলেছি, বাদল বাবাজি, বাদল পীর সাহেব। অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি। ছোট্ট একটি নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাবো। 3টা প্রশ্ন করেছি, প্রশ্নগুলো শুনলে আপনাদের ভালো লাগবে।
ইহা ইউটিউবে আছে কিনা সন্দেহ আছে, এই কথাগুলো একটু দয়া করে শুনবে। আর যারা চ্যানেলে আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। আজকে নতুন কিছু কি করেন আপনারা, নতুন কিছু তো জানো এই কথাগুলো। আচ্ছা, এই কথাগুলো যারা গোপন করলো তারা কারা? যাদেরকে জানিয়ে দেওয়ার কথা ছিল, প্রয়োজন ছিল, তারা এগুলা জানাই নাই, অথচ তাদের নামেরও অনেক ডিগ্রি আছে। যাদের জানানোর কথা ছিল তারা এগুলা আমাদেরকে জানায় নাই। কৃপা করে আপনি জানিয়ে দিবেন। শ্রদ্ধা ভক্তি জানাই যাদের প্রতি, সকলের প্রতি আমি সবিনয়ে নিবেদন করলাম, কথাগুলো শুনবেন, একটু সময় দিবেন, একটু ধৈর্য সহকারে বলবেন, যাতে কথাগুলো মীমাংসা করতে পারে। আমার হুজুর পাকের সমস্ত কিছু পবিত্র, সমস্ত কিছু পাক। তার গায়ের জুব্বা যেটাকেও বলা হয় মোবারক, মাথার চুলকে বলা হয় চুল মোবারক, দাড়িকে বলা হয় দাড়ি মোবারক, হাতকে বলা হয় হস্ত মোবারক, পবিত্র হস্ত মোবারক, পাকে বলা হয় পবিত্র পা মোবারক। মোবারক বা শরীফ ইহাই পবিত্র। রসুল পাকের সমস্ত কিছু পুত পবিত্র, সব কিছু পবিত্র। তার গায়ের জুব্বা সহ তার পায়ের যে জুতা, এটাকেও বলা হয় জুতা মোবারক। জুতা মোবারক। আমি কি খারাপ কোনো কথা বলছি? খারাপ কোনো কথা আমি বলি নাই, বলবো না। আমরা দুজন শিল্পী, বেশি গান গাইতো এখন। আমার ফকির আবুল বাবাজির মুখে আমি কোনোদিন খারাপ কথা শুনি নাই। আমিও চেষ্টা করি, আমি কোনো ফায়সা কথা বলবো না, আমি আদবের সহিত থাকার চেষ্টা করি। আমার রসুলের শানে আমি যেন বেদবি না করি, আল্লাহর ওলিদের দরবারেও যেন ত্রুটি বিচ্যুতি না করি, বেদবি না করি। ওই নামে এত মধু থাকে, ওই নামে এত মধু থাকে, কে জানি তো আগে। মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, হাবিবের নাম, প্রিয় নবীজির নাম। নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে গো। আল্লাহর রসুলের নাম যতই জপি, নামে এত মধু থাকে, ওই নামে এত মধু থাকে, নামে এত মধু থাকে, কে জানি তো আগে। মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো। হাবিবের নাম যতই ওই নামে এত মধু থাকে, নামে এত মধু থাকে, কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, হাবিবের নাম যতই জপি। ওই নামেরই খুদা চাহি, ওই নামেরই মধু চাহি, মন ভমরা বেড়াই গাহি। ওই নামের মধু চাহি,
মন ভমরা যাই রে গাহি ওই নামেরই মধু চাহি মন ভমরা বেড়ায় যাহি আমার ক্ষুধা তৃষ্ণা নাহি আমার ক্ষুধা তৃষ্ণা নাহি আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের ডুরাছে মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো রসুলের নাম যতই ওই নামে এত মধু থাকে নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে রাসূলের নাম যতই জপি এই অমীয় বাণী যিনি লিখেছেন তাকেও মানুষ কাফের ফতোয়া দিয়েছে যে মুহাম্মদ নাম জপ না করলে কোনো ফায়দা নাই আমরা একটু নাউজুবিল্লাহ বলি আমাদের প্রেমিক কবি জাতীয় কবি সাধক কবি কাজী নজরুল ইসলাম তার এই অমর বাণী মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মদিনাওয়ালা নূরে মুজাসসাম হযরত ইয়াসিন শামসুদ্দোহা সরদার দু আলম দুই আলমের বাদশা নবী এহ কালার পরকাল ওই নামেরই মধু চাহি মন ভমরা বেড়ায় গাহি আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে ওই নামে এত মধু থাকে কে জানিত আগে মৌমাছির দল যাইতেছে আল্লাহ রসুল তো সমস্ত পশু পাখির ভাষা জানতেন মৌমাছির দল যখন ওই যেখানে মধু থাকে মধু নিয়ে যাইতেছিল যে তোমরা যে কি করো বলে আসা যাওয়া করি আর মধু আহরণ করি তোমাদের মধু কেমন হুজুর পাক মধুগুলো তিক্ত আমার রাসূল পাক তাদেরকে বলে দিলেন ইয়া রাসূল আল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবিব আল্লাহ এই নাম বলবে তোমাদের তিক্ত মধুগুলা সুমধুরে পরিণত হয়ে যাবে হুজুর পাকের নামের কারণে ময়লাযুক্ত মধু আর ময়লা নাই ওটা মধুর অত্যন্ত মিষ্টি ভর আল্লাহ কবুল করে দিয়েছে জানি তো লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে হাবিবের নাম যতই জপি ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপি মজনু সম ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপি মজনু সম ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপি মজনু সম ওই নামে পাপিয়া গাহে ওই নামে পাপিয়া গাহি ওই নামে পাপিয়া গাহে কানের তুল পাগে মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো হাবিবের নাম যতই ওই নামে এত মধু থাকে নামে এত মধু থাকে কে জানি তো লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে হাবিবের নাম যতই জপি ওই নামে মুসাফির রাহি চাই না তত্ত্ব শাহান শাহী ওই নামে মুসাফির রাহি চাই না তত শাহিন শাহী ওই নামে মুসাফির রাহি চাই না তত্ত্ব শাহান শাহী ওই ওরে নিত্য
ওই নামিয়া এলাহি নিত্য ওই নামিয়ে এলাহি নিত্য ওই নাম ইয়া এলাহি যেন প্রাণে জাগে মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো হাবিবের নাম যতই ওই নামে এত মধু থাকে নামে এত মধু থাকে কে জানি তো আগে হাবিবের নাম যতই জপি ততই মধুর লাগে রাসূলের নাম যতই জপি ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপি মজনু সম ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপি মজনু সম ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপি মজনু সম ওই নামে পাপিয়া গাহে ওই নামে পাপিয়া গাহে ওই নামে পাপিয়া গাহে প্রাণের দুল বাজে মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো হাবিবের নাম যতই ওই নামে এত মধু থাকে নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে রাসূলের নাম যতই জপি ওই নামে এত মধু ওই নামে এত মধু থাকে নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম মোহাম্মদ নাম আল্লাহ রসুলের নাম হাবিবের নাম দয়াল নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে গো হাবিবের নাম যতই জপি দ্বারা তোমাকে দিব 200 টাকা বাকি রয়েছে না? আচ্ছা এই শোনো এই নিচের গুলো একটু নিয়ন্ত্রণ করো এই মেন ভোকালটা লাউড করো হ্যালো মেন ভোকালটা একটু লো করো যাতে সাউন্ডটা একটু ইয়ে হয় হ্যালো 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 একটু বাড়াই তুই বলে শোনা লেভেল থেকে বাড়াবা আউট বাড়াই দাও তাতে বলে এটা আজকের এই মহতী অনুষ্ঠানে আমার বাজানেরা ভাইয়েরা মায়েরা সুন্দর একটি পরিবেশ আমাদেরকে দিয়েছেন এজন্য সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই তা আজকে আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকের জন্য পালা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত বাংলাদেশের অন্যতম গায়ক আমার অত্যন্ত প্রিয়জন জনাব শরীয়ত সরকার নবুয়াতের ভূমিকায় গান করেছেন বেলায়েতের ভূমিকায় আমি অধম ফকির আবুল সরকার এই দায়িত্ব দেওয়া হয়েছে যার বেলায়েত যিনি বেলায়েতের সম্রাট যিনি এলেমের শহরের দরজা যিনি ইয়াদুল্লাহ যিনি আসাদুল্লাহ যিনি অলিউল্লাহ মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সঙ্গে আহলে পায়াত নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো দরুদ ও সালাম শুরু হয়ে গেল পালাগান আমাকে দুটি বিষয়ের উপরে প্রশ্ন করা হয়েছে তার একটি বিষয় হলো নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম মিরাজে ভ্রমণ করেছিলেন সেই মিরাজের রাতে আল্লাহ তাআলা নবীজিকে কাছে নিয়ে আমার মাওলা আলীর উপরে তিনটি ওহী নাজিল করেছিলেন যে তিনটি ওহী আল্লাহ পাক স্বয়ং নিজেই নবীর কাছে দিয়েছিলেন এই ওহী তিনটা কি ছিল আর পবিত্র কোরআন শরীফে আমরা কয়েকটা সূরা পেয়েছি তার মধ্যে একটা হলো সূরা রাত একটা সূরা আলে ইমরান একটা সূরা মায়দা তো সেখানে মাওলা আলী সম্বন্ধে আল্লাহ পাক কি নির্দেশ প্রদান করেছেন
এই বিষয়ের উপরে আপনি আলোচনা করবেন, এটা আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে। আচ্ছা তো সেই পালাগানে যাওয়ার আগে আমি সকলের কাছে করজোরে বলবো, আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা, গান ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসা আপনাদের দোয়ায়। অনেক ভুল ত্রুটি হবে, নিজ সন্তান তরিকার ভাই হিসাবে ক্ষমার দৃষ্টির দিকে উভয়ের জন্য দোয়া করবেন, যেন যতটুকু সময় থাকি কোনো বাজে আলাপ অর্থাৎ লাহুয়াল হাদিসের অন্তর্ভুক্ত কথাবার্তা আমরা যেন কেউ, পবিত্র কোরআন শরীফ আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লা ইলা সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করেন না, যেটা আল্লাহ পছন্দ করে না, আমি যেন গানে সেইটা ব্যবহার না করি। শুধু গানে নয়, দৈনন্দিন জীবনে চলার পথেও আমরা এই বাজে আলাপ, অসার কথাও, অলিক গল্প, এটা আমরা পরিহার করার জন্য চেষ্টা করব। এই কথাটাও যদি আমার ওমেদ আলী পীর সাহেবের দরবার থেকে নিয়ে যান, আপনার জীবনের একটা পাথেয় হয়ে যাবে। দুটি গান শুনেছি, তার একটি হলো আমার বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। আবার কিছু লোক, তারা অনেক জ্ঞানী মানুষ, কইলে মোহাম্মদ নাম জবার মধ্যে কোনো ভয়দা নাই, তারাও বিশাল জায়গা দখল করে বসে আছে। এজন্য আমি কাউকে দোষী না, এটা তার তকদির। তো আমি গানের মধ্যে আগে একটি গান করে দিই, আগে একটি গান করব, তারপরে আমি বিষয়গুলি বলার জন্য চেষ্টা করি। প্রথমে একটি গান করব সাধক আব্দুর রশিদ সাইজির একটি গানের মাধ্যম দিয়ে আমি যাওয়ার জন্য চেষ্টা করি, দেখা যাক কোন দিকে যাওয়া যায়। বেশি জানিও না, বলতেও পারবো না। তো গানটা একটু খেয়াল করে আমরা সকলে শ্রবণ করি। ধন্যবাদ সবাইকে। ওরে আমার মাওলাজি রবিয়া, আমার মাওলাজি রবিয়াত, দয়াল নবীর সালাত, মাওলাই আলীর মাওলাইয়াত যেদিন তুই জানিবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। পাকাই ইমানদার হইয়া কবরেতে যাবি রাজা, পাকাই ইমানদার হইয়া কবরেতে যাবি। দুইটা গান গাইতে সময় লাগে 8 মিনিট সর্বোচ্চ, তাও আবার কিছু কিছু গান আছে 2.5 মিনিটেই শেষ হয়। আর একটা গানের হরফের ব্যাখ্যা যদি করা হয়, একটা শিল্পী 2-1 ঘন্টায় সমাধান করতে পারে না। গানের কথাগুলি বুঝতে হবে। আমার মাওলাজির রুবুবিয়া আর দয়াল নবীর হলো রেসালাত, আর মাওলা আলীর হলো মাওলাইয়াত। এই তিনটি, আমার মাওলাজির রুবুবিয়াত, দয়াল নবীর রেসালাত, মাওলা আলীর মাওলাইয়াত, যেদিন মন তুই বুঝবি, পাক্কা ইমানদার হইয়া সেদিন কবরেতে। আমার মাওলাজির রুবুবিয়াত, দয়াল নবীর রেসালাত, মাওলা আলী মাওলাইয়াত, যেদিন তুই বুঝবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। ও ভাই রে ভাই, খোদা
খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি রাসূলের রিসালাত এক সমান জাহানিবি ওরে রাসূলের রিসালাত সমান জাহানিবি ওরে রাসূলের রিসালাত সমান জাহানিবি ও ভাই রে ভাই আমার খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি রাসূলের রিসালাত এক সমান জাহানিবি ও বাজান রাসূলের রিসালাত সমান জাহানিবি ও বাজান রাসূলের রিসালাত সমান জাহানিবি আরে মাওলা আলীর মাওলাইয়া আমার মাওলা আলীর মাওলাইয়া দিনের হয় এক হাকিকত হইলে নবীজির উম্মত অবশ্যই মানিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ইমানদার হইয়া কবরেতে যা আমার নবীর নবিয়া ও আমার নবীর নবিয়া ঈদুল নবীর সালাত কলায়ালি রোজানিয়া যেদিন তুই বুঝিবি পাকাই মাদার হইয়া কবরেতে যাবি বাজার পাকাই মাদার হইয়া কবরেতে যাবি ও ভাই রে ভাই সেই রবিয়াতেরও দ্বার সেদিন খইলা দিল পরওয়ার সুবহানাল্লাহ মেরা যেতে হইল দিদার আল্লাহ আর নবী ওরে বলবে রাজে হইল দিদার আল্লাহ আর নবী ওরে বলবে রাজে হইল দিদার আল্লাহ আর নবী ও ভাই রে ভাই সেই রবিয়াতেরও দ্বার খইলা দিল পরওয়ার মেরা যেতে হইল দিদার আল্লাহ আর নবী ওই মেরা যেতে হইল দিদার আল্লাহ আর নবী আজান মেরা যেতে হইল দিদার আল্লাহ আর নবী আমার বাজান লা নবী আল্লাহ হইল লা নবী আল্লাহ হলো ইসবাতে রাসূল ছিল নবী আল্লাহ হলো এই পাকে রাসূল ছিল রিসালাত মওজুদ হইল হাকিকত জানিবে পাক্কা ইমানদার হইয়া মানুষ কবরেতে যাবি পাগল পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি আমার মাওলা দিল উমিয়া মা জানি রে ও বাবা দিল বমিয়া দয়াল রে সালা মাওলা আলী মাওলা এই পাকাই মাগা ধইয়া কবরেতে যাবি বাজার পাকাই মাগা ধইয়া কবরেতে যাবি ও ভাই রে ভাই ঈদে গাদির যেদিন হয় হইল নিগুর এক ভাবের উদয় আল্লাহ নিজে ডাইকে বলে শোনো মোর নবী ওরে মোর আল্লাহ নিজে ডাইকা বলে শোনো মোর নবী ওরে আল্লাহ নিজে ডাইকা বলে শোনো মোর নবী ভাই রে ভাই ঈদে গাদির যেদিন হয় হইল নিগুর এক ভাবের উদয় আল্লাহ নিজে ডাইকে কয় শোনো মোর নবী ওরে আল্লাহ নিজে ডাইকা কয় শোনো মোর নবী আমার মাওলা নিজে ডাইকা কয় শোনো মোর নবী আমার বাজানের সালতের দ্বার খুলিল সালতের দ্বার খুলিল মাওলাইয়া জারি হলো এই রে চলতে তার খুলিলা মাওলাইয়া জারি হলো সালতের দ্বার খুলিল মাওলাইয়া জারি হইল পীরের শিরি নাই মাহাইল হাকি কদমানি
পাক্কা ইমান তার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ইমান তার হইয়া কবরেতে যাবি। মাওলা দিল কুবিয়া দয়াল নবীর রে ছাড়া তারার মাওলা দিল কুবিয়া দয়াল নবীর রে ছাড়া মাওলা আলী মাওলা ইয়াদ গই দিল তুই তুই পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। ওরে সরকার রশিদ বলে মুসলমান আল্লাহ আলী নবীর শান তিনি তাই জানিবি সমান ইবাদত করবি ওরে বল দিনটাই জানিবি সমান ইবাদত করবি ওরে দিনটাই জানিবি সমান ইবাদত করবি। আরে পাগল রশিদ বলে মুসলমান আল্লাহ আলী নবীর শান তিনটাই জানিবে সমান ইবাদত করবি ওরে বাজার দিনটাই জানবি সমান ইবাদত করবি বাজার দিনটাই জানিবি সমান ইবাদত করবি। আরে মানুষ এদিন সিঁড়ি হইলে এদিন সিঁড়ি হইলে পার অবশ্যই পাবি দিদার এই পৃথিবী হলে পার অবশ্যই পাবি দিদার। এদিন সিঁড়ি হইলে পার অবশ্যই মিলবে দিদার ভুলিয়া জান্নাতের দ্বার লামা কান পৌঁছার পাক্কা ইমান তার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ইমান তার হইয়া কবরেতে যাবি। আমার মাওলা দিল কুপিয়া তায়ার ও বাজার মাওলা দিল মুরিয়া তায়ার নবীর ছাড়া মাওলা আলী মাওলা ইয়াদ যদি তুই বুঝি আইমান তার হইয়া কবরেতে যাবি বাবু পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। ছোট বাজাও গানটা হয়ে গেল 3 মিনিটে মনে হয় যায় নাই। আমার মাওলাজির রুবুবিয়াত দয়াল নবীর হলো রেসালাত আর মাওলা আলীর হলো মাওলাইয়া। যেদিন তুই বুঝিবি পাক্কা ইমানদার হইয়া কবরে তুই যাবি। তাহলে একটা হলো মাওলাইয়াত একটা রুবুবিয়াত একটা রেসালাত। এ বিষয়গুলি না বোঝা পর্যন্ত খাঁটি ইমানদার হওয়া যাবে না। সেই মাওলা আলীর নবুয়ত আর বেলায়েত বিষয়টা বুঝতে হবে। আমি কোনটা ছোট করে দেখি না। অনেক সময় নবুয়ত বেলায়েত পাল্লা লাগে, এটা পাল্লা না। নবুয়ত বেলায়েত এই দুটি শব্দ একই অপরের পরিপূরক। তবে একটা বিষয় বুঝতে হবে, কোনটা রহিত কোনটা চলমান, কোনটা রহিত করা হয়েছে কোনটা চলমান আছে। যেই ধারা আগেও ছিল এখনো আছে সামনেও থাকবে। আমাকে যে বিষয় প্রশ্ন করা হয়েছে তার একটি বিষয় আমি আপনার কাছে আলোচনা করতে চাই। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যার মাওলায়াতের ঘোষণা আল্লাহ পাক কোরআন শরীফের সূরা মাইদার ৬৭ নম্বর আয়াত
তার সাক্ষী আছে। আল্লাহ রসুল যখন বিদায় হজ করে মদিনায় যাইতেছিলেন 18 জিলহজ গাদির নামক একটি জায়গার মধ্যে, গাদিরে খুমের মধ্যে সেই আয়াতটা নাজিল হয় যেখানে ওই মাওলাইয়াতটা বাস্তবায়ন করা হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে একটা রাত লাগবে। যদি এই গাদিরে খুমের যে ঘটনা, এটা সূক্ষ্ম আলোচনা করতে গেলে একটা রাতের প্রয়োজন হবে। যেখানে আল্লাহ পাক নাজিল করেছিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি আন্না আলিউল মাওলাউল মুমিনিন ফাইয়ান লাম তাকবালাকাতা রিসালাতু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যাহা নাজিল করা হলো এটা মানুষের মধ্যে জানাই দেন। অর্থাৎ নবুয়ত এটা তো প্রচার হয়েছে, রিসালাতের জন্য যে আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি এটা আজকে সম্পাদন করুন। আল্লাহ রসুল সেখানে 1.25 লক্ষ লোকের মধ্যে ঘোষণা করেছিলেন। কি ঘোষণা করলো, কি জানাইয়ে দাও? মান কুনতু মাওলাহু ফাহাজ আলিউন মাওলা, আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। সুবহানাল্লাহ। এ হলো একটা সূরা। আর একটা বিষয় বলি, আমি এটাকে এই পর্যন্ত রাখলাম, এটুকুই রাখলাম। সেটা হইল অনেক সময় আপনারা নামাজ পড়তে যান না, দেখা গেছে নামাজ শুরু হয়ে গেছে, একটা সূরাও পড়া হয়ে গেছে, তখন কিন্তু মুসল্লিরা পাশে, হ্যাঁ যদি চেয়ারম্যান হয় পাশে খারাপ রাখবো না, লোক ঠেলে উনি সামনে যাব। তো নামাজ শুরু হয়ে গেছে মসজিদ নবমীতে। মাওলা আলী আলাইহিস সালাম উনি গিয়ে নামাজ যেহেতু শুরু হয়ে গেছে, আর তো উনি নিয়ত করেই নামাজে দাঁড়িয়ে গেছেন। যখন নামাজ শুরু হয়ে গেছে, এবার আল্লাহ রসুল সেজদায় চলে গেছেন, সবাই সেজদায় গেছেন। যখন সেজদায় গেছেন, ওই মসজিদের সামনে একজন মুসাফির আসছে। ওই মুসাফির যখন আসলেন, আসার পর আল্লাহ রসুল তো সেজদায়, সাহাবারাও। ওই মুসাফির কইতেছে, আল্লাহ, হে আল্লাহ রসুল, আমি 3 দিন পর অনাহারে আছি, কষ্টে আছি, আমারে কিছু সাহায্য করা হোক। আচ্ছা, ওই সময় কেউ সাহায্য দেবে? একবার নয়, 2 বার নয়, 3 বার বলেছেন, কেউ কোনো সারা শব্দ। এবার মুসাফির বলে, আল্লাহ, বড় আশা নিয়ে তোমার হাবিবের কাছে আসলাম, আমি যে খালি হাতে ফিরে গেলাম, আমার কথাই কর্ণপাত করলো না। তো পিছনের কাতারে তো মাওলা আলী সেজদায়। উনি চিন্তা করে, কি করি, আমার রসুলের সম্মান ছোট হবে, রসুলের সম্মানের চাইতে আমার নামাজ বড় না। ওনার হাতের মধ্যে একটা হিরকের আংটি ছিল, এটা টান দিয়ে খুলে ইশারা করে বললো, এটা নিয়ে যাও। মুসাফির নিয়ে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, মিম্বরের উপরে বসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন কোরআন শরীফের। এটা হলো সূরা মায়দার 55 নম্বর আয়াত। হে রাসূল, যাহারা রুকু অবস্থায় যাকাত প্রদান করে তাদের কাছে আমি সব নিয়ামত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। রুকু অবস্থায় যারা যাকাত প্রদান করেন, আমার সমস্ত নিয়ামত আমি তাদের হাতে দিয়েছি। সুবহানাল্লাহ। এ হল আর একটা বিষয়। একটা সূরা, সূরাটার নাম হইল রাত। কি নাম? কথা কোন? কোন সূরা? সূরা রাত। আয়াত নাম্বার হলো 7। আনতা মানজিরুল লিকুল্লি কওমিন হাদ।
রসুল বলছেন, এমন একটা মাহফিল চলছেন, মাহফিলের মধ্যে বলছে কি, আমি হইলাম ইন্নামা আনতা মনজিরুল লিকুল্লি কাউমিন হাদ। রসুল বলছে আমি হইলাম ভয় প্রদর্শনকারী, ভয় প্রদর্শনকারী। আল্লাহ আমাকে পাঠিয়েছেন মানুষ যেন সঠিক সরল পথে চলে, আল্লাহকে ভয় করে, এজন্য আল্লাহ আমাকে। আপনি শুধু ভয় প্রদর্শনকারী, প্রত্যেক জাতির জন্য একজন হাদি থাকেন। হাদি মানে কি? নেতা। হাদি মানে কি? নেতা। ইমাম জালালউদ্দিন সিউতি তার তাফসিরে দুররে মনসুরের মধ্যে 4th খণ্ড 129 পৃষ্ঠা ইমাম ইবনে জারির হযরত ইকরিমা ইমাম তাবরানি তাফসিরে তাবারির মধ্যে বলছেন, কয়টা তাফসিরের নাম কইলাম? 3টা তাফসির। এটার মধ্যে বলছেন আনতা মনজিরু, আমি একমাত্র ভয় প্রদর্শনকারী। এবার মাওলা আলী আলাইহিস সালামের কাঁধের উপরে হাত রাখলেন, সুবহানাল্লাহ বলেন। কার কাঁধের উপরে? মাওলা আলীর কাঁধের উপরে হাত রেখে আমার রসুল বললেন, ইয়া আলিউন আনতা হাত, তুমি হচ্ছ প্রত্যেক কওমের জন্য হাদি এবং প্রত্যেক কওমের নেতা। মাওলা আলী আলাইহিস সালাম শুধু মুসলমান না, শুধু মুসলমান না, প্রত্যেক কওমের জন্য তুমি হাদি, নেতা, তুমি যাহা বলবে তাহাই হবে। আর আমরা মুসলমান, মাওলা আলী কি জানেই না মানুষ। এই বাংলাদেশে যদি সুফিবাদ না থাকতো, আরে আমাদের এই বিচার গান যদি পীর মুর্শিদ দরবার না হইতো, আহলে বায়াত কি জীবনেও জানতো না। আরে হাওয়া জান, তাই তাই বুঝেন নাই আমার কথা? তাহলে এই আরো অনেকগুলি সূরা মাওলা আলী সম্বন্ধে 406টা আয়াত এখনো কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ। এখনো সর্বমোট 406টা আয়াত কোরআন শরীফের মধ্যে আছে। আর একটা বিষয় আপনাকে আমি শোনাই, সেটা হলো আমার হুজুরে পাক যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে আমার নবীজির কাছে আল্লাহ স্বয়ং 3টা ওহী নাজিল করছে। আমি আপনাকে পড়ে পড়ে শোনাবো, কারণ এই সমস্ত দলিল আওরা করা বললে, কারণ যেগুলো এখন তো ওই যে ইউটিউবে যুগ হয়, লিখবেন না পাইলে তো মুছ ফেরতে পারি। ইমাম তাবরানির হাদিস 2য় খণ্ড মুকজামুস সাগীর 2য় খণ্ড 88 পৃষ্ঠা 2খানা হাদিসের কিতাব ইজাবা ফি মানা কাবিল কোবরা 186 পৃষ্ঠা আব্দুল্লাহ বিন আকিম বর্ণনা করেছেন। এটা উনি বলেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন, আনা আব্দুল্লাহ বিন আকিল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওহা ইলাইয়া ফি আলিউন সালাসা আসিয়াহা লাইলাতা উশরিয়া। আরবি তো বুঝেন নাই? হ্যাঁ, সালাসা মানে 3। আমার রসুল বলছেন, কি বলছেন? বিয়ান্নাহু সাইয়্যিদুল মুমিনিন, কি সাইয়্যিদুল মুমিনিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া কায়েদুল গুররে মুহাজ্জিলিন। হুজুর আকরাম ফরমান, আমি যখন আল্লাহর সাথে মিলেমিশে গিয়েছিলাম, তখন এই বিষয়ে মাওলা আলীর ব্যাপারে 3টি ওহী করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমার কাছে ওহী করেছেন। আওহা ইলাইয়া মানে একেবারে মিলেমিশে গেছি। আপনি একজন আমারে জড়াই ধরে, আমিও তারে জড়ায়ে ধরি। যখন মিলেমিশে গেলাম, ইন্নাল্লাহু তাআলা আওহা ইলাইয়া, নিঃসন্দেহে এই ওহী করেছেন, আন্নাহু নিঃসন্দেহে আলী সাইয়্যিদুল মুমিনিন, সমস্ত মুমিনদের সর্দার, ইমামুল মুত্তাকিন, সমস্ত মুত্তাকিনদের সর্দার, এবং কিয়ামতের মাঠে কায়েদুল গুররে মুহাজ্জিলিন,
এবং কিয়ামতবাসীর সমস্ত মানুষের নেতা হলো মাওলা আলী আলাইহিস এই তিনটা ওহী আল্লাহ স্বয়ং, এটা ফেরেশতা দিয়ে করেন আল্লাহ নিজেই। কিছু কিছু খবর মানুষ সওয়াল পোলাপান দিয়ে দেয়, নাইলে রাখাল দিয়ে পাঠায়। আবার কিছু কিছু বিষয় আছে সে মানুষটা নিজেই তার কাছে সব কথা তো সবার দিয়ে বলা যায় না। আবার খবরটা যে পাঠাইবো ওই খবরের গুরুত্বটা বাড়বো যে খবরটা নিয়ে আইলো কিনা। ব্যক্তির উপরেও খবরের গুরুত্বটা বাড়ে না, বাড়ে। আমি বেশি কথা বললাম না, ছোট ছোট করে আসর করুম, বেশি গান গামু। আমি আমার ছাত্রী শিল্পের একটা প্রশ্ন করুম। এই প্রশ্নটা কয়দিন ধরে খুব চালাচালি হইতেছে। কুল্লু নাফসিন যায়কাতুল, প্রত্যেকটি নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেটা যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে জীবন আছে তাকে জীব বলা হয়। প্রত্যেকটি জীব, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, এটা কার হুকুম? কিন্তু আমি দেখলাম সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এখানে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু হুজুর পাকের বিষয় একটু আলাদা আছে। সুবহানাল্লাহ বলে আজরাইলকে পাঠালেন, যাও আমার হাবিবের কাছে যাও, আমার দোস্তের কাছে যাও, তাকে যাই আমার সালাম দিবা, সাবধান কোনো বিয়াদবি যেন না হয়। তুমি যে এই সংবাদটা জানাবে, আমি তাকে আসতে বলি, সে যদি আসে সসম্মানে নিয়ে আসবে, আর যদি উনি আসতে না চায় খবরদার আসতে বলো না। সে যদি থাকতে চায় তাহলে খবরদার তারে তুমি। শুধু তাই নয়, আমার বন্ধু যদি কিয়ামত পর্যন্ত থাকতে চায়, আমি আমার বন্ধুরে আসতে গমু না। এও আর শোনেন নাই, বহুত শুনছেন। আমার প্রশ্ন হইল, আচ্ছা আমার হুজুর পাক যদি থাকতো আমাকে জন্য ভালো হইতো না খারাপ হইতো? ভালো ভালো। এই তোরা কথা কইস না, আপনারা কোন? হ্যাঁ, তাহলে 73 ফাকরার মধ্যে পড়তাম না। কেউ কয় মাটি, কেউ কয় নূর, কেউ এখানে বাঁধবে, কেউ এখানে বাঁধবে, কেউ মিলাদ পড়বো, কেউ পড়বো না, কেউ খারাপো, কেউ খারাপো না। বলেন না এত ফেরকা, ফেরকাই তো ফেরকা বুরকে যাই হোক, নবীরে যদি স্বপ্নেও দেখে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক না? তাহলে উনি যদি থাকতো, উনার যদি একবার দেখতাম, তাহলে আমাকে জাহান্নামটা হারাম হয়ে যাইতো না। কারণ আবু জেহেলটাও দেখছে, ওই দেখাটা আর আমাকে দেখাটা এরকম না। বাবাজি ইউসুফ নবীর চেহারা দেখে মেয়েদের আঙ্গুল কাটছে ঠিক পাই নাই। এই বাংলার জমিনে এমন আশেক আছে রসুলের, ওরা নবীকে দেখে গলা কাটবো ঠিক পাইব না। এমনও কিছু পাগল দেশে আছে, নবীজিকে দেখবে আর চাকু দিয়ে গলা পুষাইব ঠিক পাইব না। আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ এতবার একটা সুযোগ দেওয়ার পরেও উনি থাকলো না, থাকলে ক্ষতি হইতো কত হয়নি? কথাটা কি বোঝা গেল? হ্যাঁ, উনি যদি থাকতো আমাকে ভালো হইতো না? কথা কন না কেন? ভালো হইতো না? যেই নবী প্রেমিক হইতেই চাদর তলে আসছেন, সে নবী থাকলে অবশ্যই ভালো হইতো। তাহলে উনি যে এত বড় সুযোগটা পাইয়াও উনি চলে গেল, থাকলে কতটুক ক্ষতি হইতো। আর এই ক্ষতিটা হইতো কিসের ক্ষতি? এটা আপনি আমাকে একটু বুঝাবেন। আমার কথাটা বুঝছেন নাকি বাবারা? হ্যাঁ, 2 নম্বরে সূরা হাদীদের 3 নম্বর আয়াতটা আপনি পাঠ করছেন।
হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ কয় আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি বাতুনে। আওয়াল মানে প্রথম, আখের মানে শেষ, জাহেরটা কি? এটা বর্তমান না চলে গেছে, ওইটা কোনটা? জাহেরটা হলো বর্তমান, আর বাতনেরটা হলো গোপন। আপনার কাছে একটু জানতে চাই, এই জাহেরে আল্লাহ কোহরে থাকে? এটা আমার কথা না, কোরআন শরীফ আল্লাহ নিজেই কইছে, যারা আমার না দিয়ে মরবো ওরা কানা। অমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমা আদিলু সাবিলা। এহ জগতে যারা আমার থেকে অন্ধ, হাসরেও তারা অন্ধ, আর অন্ধর জন্যই হইল জাহান্নাম। হরে হরে বাজার। এটা সূরা বনী ইসরাইল ৭২ নম্বর আয়াত। মৌলা আলী শান আমি কি গাবো বাবা? মৌলা আলী শান গাইয়া শেষ করে রাখাই যাবে। আচ্ছা বলেন তো, সাহায্যকারী কার কাছে সাহায্য চাবেন? এই কথা কবি না, বলেন সাহায্য কার কাছে যাবেন? আচ্ছা সাহায্য যে আল্লাহর কাছে চাওয়া লাগবি, আপনার সে নবী কম জানে? তোমার সে কম জানে নবী? আমার নবীর চাইতে বেশি কেউ জানে না, সাহায্যকারী একমাত্র আচ্ছা আপনারা বিরক্ত হন নাকি? আপনারা মক্কা থেকে মদিনায় চলে গেল রাত্রে, এটাকে আমরা হিজরত বলি। আনন্দ করতে করতে গেছিল, চোখের পানি ফেলতে ফেলতে গেছে, যায় আর ফিরে ফিরে চায় মাতৃভূমির দিকে। দেশের মাটির মায়া ত্যাগ করা এত সহজ না। ঘর থেকে উনি বের হয়ে গেলে, ওই ঘরের মধ্যে কেউ ছিল? যে ঘরের মধ্যে থেকে নবীজি বের হয়ে গেল, ওই ঘরে কেউ ছিল? কেউ ছিল? একজন ব্যক্তি ছিল, তিনি হলো মৌলা আলী। ঘরের মধ্যে চাদর দিয়ে ঢাইকে রেখে ঘর থেকে উনি বাড়ি হয়ে গেছে। বাড়ি হয়ে যায় আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে খাড়াইয়ে নবী চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে দিয়েছে, আর আল্লাহর কাছে হাত তুলছে। আল্লাহ সূরা বনী ইসরাইল ৮০ নম্বর আয়াত, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ মুখরাজানি আখরাজানি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসীরা। অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ আখরাজানি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসীরা। হাত তুলছে, নবী কান দেয়া কয়, আল্লাহ তুমি তো আমার নিরাপদে বাড়ি করে নিয়ে আইছো, আমি জানি তুমি আমার নিরাপদে পৌঁছাই দিবা। আমি তো নবুয়ত নিয়ে চলে আসলাম, আমার রেসালত যে ঘরের মধ্যে একলা শুয়ে রয়েছে, আল্লাহ আল্লাহ তুমি তার রক্ষা করো। শুধু রক্ষা করো না, তুমি আমার সাহায্যকারী হিসেবে বানিয়ে দাও। তো সাহায্য তো আল্লাহর কাছে যাবে, সাহায্য আলীর কাছে যাওয়ার কারণটা কি এটা আপনি করবেন? রাসূল বলছে তারে, আমি তো নিরাপদে চলে আসলাম, বের হয়ে আসলাম, আমি নিরাপদে চলে যাব, কিন্তু আমার রেসালত যে ঘরের মধ্যে শোয়া রয়েছে তারে তো দেখার কেউ নাই। তারে তুমি দেখো, আর তারে তুমি আমার সাহায্যকারী বানিয়ে দাও।
শোনো, প্রত্যেক যুগেই বেলায়েতের কিছু বিশেষ বিশেষ ব্যক্তিরা ছিল যা নবীদেরকে সাহায্য করেছেন। বিশেষ বিশেষ কিছু ব্যক্তিরা ছিলেন। আমি এই পর্যন্ত রাখলাম, সামনের দিকে আলোচনা যদি হয় করার চেষ্টা করব। আমি এই কথাটা কেন বললাম? সাহায্য তো আল্লাহর কাছে চাবে, কিন্তু উনি আল্লাহর কাছে সাহায্যকারী চাই না, উনি সাহায্যকারী হিসাবে চাইল মৌলা আলীকে। এর কারণটা এই বিষয় তিনটা রাখলাম। আমি আমার দলিলগত ভাবে আমি জানানোর চেষ্টা করলাম। 7টি উপনাম কি কমু? মৌলা আলীর এক নাম হইল কুরআন সাবেতুন। আমার আলী হলো বাক্যযুক্ত কোরআন। সুবহানাল্লাহ। আলী কি? বাক্যযুক্ত কোরআন। কুরআনুন সামেতুন, যিনি শব্দযুক্ত কোরআন। মুনাফেক আর হলো মুমিন, মুনাফেক আর হলো মুমিন, এই দুইটা পার্থক্য করার কোষ্ঠী পাথর হলো মৌলা আলী। মুমিনদের মৌলা হলো মৌলা কাগো মৌলা, মুমিনদের মৌলা হলো আলী। হাউজে কাউসার বন্টন করবে মৌলা আলী, হাউজে কাউসার বন্টন করবে মৌলা আলী। আলী হইল হক। আলী যেদিকে যায় কুরআন সেদিকে যায়। সুবহানাল্লাহ। বেটা আলী যেদিকে যায় সত্য সেদিকে যায়। আলী যেদিক ঘুরে সত্য সেদিকে ঘুরে ঘুরে। আলী আলাইহিস সালামের নামের কোন শেষ আছে রে বাবা? আলী, আলী হইল অজহুল্লাহ, সিহারা। কার সিহারা? অজহুল্লাহ মানে সিহারা। কার সিহারা? আল্লাহর সিহারা। আলীর সিহারা আল্লাহর সিহারা, একই সিহারা। সুবহানাল্লাহ। বেটা ইয়াদুল্লাহ, হাত, আল্লাহর হাত মৌলা আলী। কালামুল্লাহ, উনি কালাম হয়েই বলছেন, উনি হলো কালামুল্লাহ। উনি আবু তুরাব। আবু মানে পিতা, তুরাব মানে মাটি। এই মাটির বাপের নাম হইল আলী। এই যে মাটির মধ্যে বসে রয়েছি না, এই মাটির বাপের নাম হইল আলী। এই জন্য যার কাছে নাই আলী তার ব্যাগটু কি? হায়দারে কাররার। এর এক একটা নামের ব্যাখ্যা করতে গেলে তোমার গান গাওয়া লাগবে না। আজকে 3 দিনের বালক মৌলা আলী, 3 দিনের বালক ঘরের মধ্যে শোয়াই রাখছে। তখন ওই দেশে একটা অজগর ছিল, ওই অজগরটা অনেক বাচ্চা খেয়ে ফেলতো। মা ফাতেমা বিনতে আসাদ খেয়াল করে যে আমার ঘরের মধ্যে সেই অজগরটা ঢুকছে। উনি নিশ্চিত আমার বাচ্চা সাপে অজগরে নিয়ে যাবে। যখন ঘরের মধ্যে ঢুকছে, মৌলা আলী অজগরটা ধরে একটা টান দিয়ে 2টা ভাগ করছে। সুবহানাল্লাহ। মৌলা আলীর মা দেখে আশ্চর্য হয়ে গেল। ওদিন মা নাম রাখছিল হায়দা। আলী হক হায়দার। আমি আরো চাইলে আরো দেওয়া যাব। মৌলা আলী সম্মান, রসুলের সম্মান, আল্লাহর সম্মান, এই 3 জনের সম্মান শেষ করার মতো মানুষ জয়ও নাই আর কিয়ামত পর্যন্ত। আমার মৌলা কি রঘুবিয়া কর্ণের চলা মৌলা আলী মৌলা রিঙ্গাত কই দিন তুই বুঝি কাই মন্দার হইয়া কবরে তে যাবি কাই মন্দার হইয়া কবরে তে যাবি কাই মন্দার হইয়া কবরে তে যাবি। আর একটা গান করে বসে দেখা যাক, আমরা ওই গুরুত্বপূর্ণ কথাগুলি শুনবো। একটা কথা বলছে, গানগুলি এগুলি ইউটিউবে যায় নাই, এগুলি ইউটিউবে দেওয়াও ঠিক না। ঠিক না কেন? কারণ না বুঝতে বেজার লাগাইব। আর এটা দেওয়ার খুব আমাদের দায়িত্ব। এটা হলো আমাদের মানসিক হিসাবে
দায়িত্ব মাওলা আলী সম্মান, আহলে বায়াতের সম্মান মানুষের মধ্যে প্রচার করতে হবে। এ বিষয়ে আপনি আলোচনা করবেন। আমি আর একটা গান করে বসি, দেখি কি করা যায়। দরবেজি লালন শাহ ফকির, তার ভক্ত ছিল মৌলানা দুদ্দু শাহ। এই দুদ্দু শাহর একটা গান গাব। দুদ্দু ছিল মৌলানা, তাই না বাবা? দুদ্দু শাহ লালন ফকিরের চুল কাট পেরাইছিল। এই চুল কাট পেরাইছে পরে নিজেই পরে চুলালা হয়ে গেছিল। তিনি হলো মৌলানা দুদ্দু শাহ। তার একটা গান আমি করব। লা ইলাহা ইল্লাল্লাহ ওরে জিকির মাওলা কর রে দম বেদমেতে। এই যে দমে যেই জন করে লেহাজ দমে যেই জন, দমে যে জন করে লেহাজ আকবারি হজ হবেই গো তার দিকা বাতে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা কর রে দম বেদমেতে। দমে যে জন করে লিহাজ আকবারি হজ, দমে যে জন করে লিহাজ আকবারি হজ রে দমে দমে। জিকির মাওলা করো রে দমে। জিকির মাওলা করো রে দমে দমে। বাবাজি সুখসান, দমে যেজন করে লেহাজ আকবারি হজ হবে তাহার দিল কাবার। নবীজি মোর হুকুম সারে জারি করে আবু হুরায়রা জিকিরেতে। দমে যেজন করে লেহাজ আকবারি হজ হবে গো তার দিল কাবাতে। জিকিরেরও সব গুনাগুন হইল মজলুন লেখিল সব বেলায়েতে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা কর রে দম বেদমেতে। দমে যে জন করে লিহাজ আকবারি হজ, দমে যেই জন করে লিহাজ আকবারি হজ হবে রে তার দিকা বাতে। দমে যেজন করে ধিয়ান পাইছে সন্ধান মোহরা গাবা হয় তা। দমে যেজন করে ধিয়ান পাইছে সন্ধান মোরা গাবা হয় তা। হাতে মুশাহেদা করে হাসিল হইছে কামেল। মুশাহেদা করে হাসিল হইছে কামেল। ওই হুজুর থাকে হাজির থাকে হুজুরেতে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা কর রে দম বেদমেতে। দমে যে জন করে লিহাজ আকবারি হজ, দমে যেই জন করে লিহাজ আকবারি হজ হবে রে তার দিকা বাতে। করো রে দমে দমেতে।
লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা কররে দম বেদমেতে দমে যেজন করে লিহাজ আকবারি হজ হবে তাহার দিল কাবার। নবীজি মোর হুকুম সারে জারি করে আবু হুরায়রা জিকিরেতে জিকিরের সব গুনাগুণ হলো মজলুন লেখিলেন সব দমে যেজন করে ধ্যান পাইছে সন্ধান মুরাকাবা হয় তাহাতে মুশাহেদা করে হাসিল হয় সে কামেল হাজির থাকে কেবল হুজুরেতে। শরীয়তের ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়বে 30টা রোজা করবে সাধ্য থাকলে হজ করে আসবা যাকাত দিবা। আর তরিকতের ইবাদত একটা মুহূর্তের জন্য নামাজ কাজা করা যাবে না, একটা মুহূর্তের জন্য নয়। কুরআন শরীফ আল্লাহ তাআলা এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, সর্বক্ষণিক সালাতের মধ্যে থাকবে। যার কলবের মধ্যে জিকির চালু আছে ও ব্যক্তির নামাজ সবসময় হয় তার কাজা হয় না। তাই সাধক লেখছে কামেল মুর্শিদ যার হয় সে জানতে পায় নবী আর হয়ে যাবে। সব বেলায়েতে বাতাসাপা নিতে যাইছা মেলে তেইসা বাতাসাপা নিতে যাইছা মেলে তেইসা নফি আরো এজবা দেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে ডোবে ডোবে ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে ডোবে ডোবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে ডোবে ডোবে। রাখো সাদেকি এশক হলে নেস্ত হলে গম হয়ে যায় নূরের সাথে বাতাসা পানিতে যেইসা মেলে তেইসা নফি আরো বাবাজি। একটা বিষয় আপনার কাছে আমি একটু জানতে চাই। 500 গ্রাম পানি 250 গ্রাম চিনি কত গাড়ির মাল হইল? হ্যাঁ 750 গ্রাম। এবার ওই চিনিটা পানির মধ্যে দিয়ে ওটাকে ভালো করে ডাইলেশন করেন, চিনির লেশ মাত্র থাকবে না, তখন ওজন দিলে কতখানি হবে? কি কয় রে? মাল হইলো 750 গ্রাম, তাহলে 250 গ্রাম গেল কোনে? ওটা যেমন খুঁজলে পাওয়া যায় না, যারা মুর্শিদের সাঙ্গ অন্তরঙ্গে মিশে যায় তাদেরকেও খুঁজে বের করা। এই জন্য সাধক লিখছে এই যে নফি আসবাত, এটা যে জানে না বিলায়েতের সাধনা সে করতে কামেলো মুর্শিদ যার হয় সে জানতে পাই নাল হগ ফুকারে। কামেলো
লালন সাদর দেশের বচন হয় না স্মরণ দূর দূর ডুবলো শরীয়তে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে কামেল মুর্শিদ যার হয় সেই জানতে পায় আইনাল হক হুকারে যাতে লালন সাদর বেশের বচন হয় না স্মরণ দূর দূর ডুবলো কেবল শরীয়ত হানাফি শায়েকের ঘরে যেতে হবে আমার যতটুকু সম্ভব আমি বলার জন্য চেষ্টা করলাম দেখি আমরা সেই কথাগুলি আবার কামেল মুর্শিদ যার হয় সে জানতে পাই আইনাল হক কামেল মুর্শিদ যার হয় সে জানতে পাই আইনাল হক লালন সাদর দেশের বচন হয় না রে স্মরণ লালন সাদর দেশের বচন হয় না রে স্মরণ দূর দূর ডুবলো শরীয়তে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে তোমে যেজন করে লেহা জানবারি হজ তোমে যেজন করে লেহা আকবারি হজ হবে তো তার দিল কাবাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে জিকির মাওলা করো রে দম করো রে দম বেদমেতে